বাঙালির জাতিসত্তা বিকাশের ইতিহাসে 1952 সালের ভাষা আন্দোলন এক মহিমান্বিত অধ্যায়, আর এই অধ্যায়ের অন্যতম কারিগর ছিলেন মোহাম্মদ সুলতান। তিনি কেবল একজন আন্দোলনকারীই ছিলেন না, বরং ছিলেন আন্দোলনের কৌশল নির্ধারণী মস্তিষ্ক এবং 21-এর চেতনাকে লেখনীর মাধ্যমে অমর করে রাখার অগ্রপ্রতীক। 1952 সালের 20 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঢাকা শহরে 144 ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করলে পরদিন 21 ফেব্রুয়ারি কি হবে এ নিয়ে ছাত্রনেতাদের মধ্যে তৈরি হয় দ্বিধা। তবে মোহাম্মদ সুলতান এবং তার ঘনিষ্ঠ সহযোদ্ধারা ছিলেন আপোষহীন। 21 ফেব্রুয়ারির আগের রাতে ফজলুল হক হল ও ঢাকা হলের মধ্যবর্তী সিঁড়িতে যে গোপন বৈঠক হয়, সেখানে মোহাম্মদ সুলতান 144 ধারা ভাঙার পক্ষে অনড় অবস্থান নেন। সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে কোনো মূল্যে 144 ধারা ভাঙতে হবে। এই সিদ্ধান্ত সফল করার জন্য কৌশলী চাল চেলেছিলেন তারা ঠিক করেছিলেন আমতলার সাধারণ ছাত্রসভায় গাজীউল হককে সভাপতি করা হবে। তিনি 144 ধারা ভাঙার ঘোষণা দেবেন। মোহাম্মদ সুলতানের ভাষায় পরিকল্পনা ছিল গাজীউল হকের নাম প্রস্তাবের সঙ্গে সঙ্গেই তিনি যেন চেয়ারে গিয়ে বসে পড়েন এবং গুলি বা বুলেটের মুখেও সভা শেষ না হওয়া পর্যন্ত আসন না ছাড়েন। এই সুদূর প্রসারী পরিকল্পনাই 21 ফেব্রুয়ারির আন্দোলনকে গণবিস্ফোরণে রূপ দিয়েছিল। মোহাম্মদ সুলতান ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রথম সাধারণ সম্পাদক। তার সাংগঠনিক দক্ষতা ছিল অসাধারণ। 1952 সালের 21 ফেব্রুয়ারি যখন পুলিশ মিছিলে গুলি চালায়, তখন তিনি আহতদের সেবা করা এবং আন্দোলনের পরবর্তী ধাপগুলো নির্ধারণে ঝাঁপিয়ে পড়েন। ভাষা আন্দোলনের সময় তিনি রাজপথ কাঁপানো স্লোগানের পাশাপাশি পোস্টার লিখন ও প্রচার কার্য সক্রিয় ছিলেন। ভাষা আন্দোলনে মোহাম্মদ সুলতানের সবচেয়ে বড় ও স্থায়ী অবদান হল 21 ফেব্রুয়ারি সংকলনটি প্রকাশ করা। 1953 সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় এটি প্রকাশিত হয়। এটি ছিল ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ সংকলন। তৎকালীন সরকার এই সংকলনটি বাজেয়াপ্ত করেছিল, কিন্তু বাঙালির হৃদয়ে 21-এর চেতনা গেঁথে দিতে এর ভূমিকা ছিল অপরিসীম। তিনি তার নিজস্ব প্রকাশনা সংস্থা পুঁথিপত্রের মাধ্যমে প্রগতিশীল সাহিত্য এবং ভাষা আন্দোলনের চেতনাকে লালন করেছেন। ভাষা যে কেবল মুখের বুলি নয়, বরং রাজনৈতিক অধিকারের হাতিয়ার, এই বোধ তিনি ছড়িয়ে দিয়েছিলেন তার প্রকাশনা ও লেখনীর মাধ্যমে। ব্যক্তিজীবনে মোহাম্মদ সুলতান ছিলেন প্রচার বিমুখ ও অত্যন্ত নীতিবান। তিনি আজীবন সাম্য ও ন্যায়ের পথে লড়াই করেছেন। ভাষা আন্দোলনের পর তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু কখনো ক্ষমতার মোহ তাকে গ্রাস করতে পারেনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাংলার ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার কথা বলে গেছেন। মোহাম্মদ সুলতান কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শ। বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ভিত তৈরিতে তার মতো নীরব কিন্তু সাহসী যোদ্ধাদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।